ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যে হায়াত দিয়েছি 50, 60 কিংবা 70 বছর যে হায়াত আমি আমার বান্দা এবং বান্দীদেরকে দান করলাম, ও মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন, যদি ওই হায়াতটুকু আমার বান্দা বান্দীরা পেয়ে যদি আমি রব্বুল আলামিনের দেওয়া পথে যদি কি হয় পরিচালিত হয় চলাফেরা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা নেককার হয়ে যাবে, সৎকর্মশীল হয়ে যাবে, আমার অনুগত বান্দা বান্দি তারা হয়ে যাবে জান্নাতে। রব্বুল আলামিন এই সমস্ত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং বান্দির জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পরবর্তী আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, আর যারা আমি আমার দেওয়া 60 কিংবা 70 বছর হায়াত পেয়ে যে সকল বান্দা বান্দিরা অন্যায়ের পথ বেছে নিয়েছে, নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করে না, রমজান মাস রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এরা হলো গিয়া ফুজ্জার পাপাচার, তাদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। নেক কাজ করলে তাদের নামটা হয়ে যাবে আবরার, নেক কর্মশীল বান্দা বান্দি তাদের নাম হয়ে যাবে আবরার, নেককার। আর এর উল্টা পথে চললে মহান রব্বুল আলামিন তাদের নাম দিয়ে দিছে কি ফুজ্জার, মানে পাপাচার, ফাসিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বালাখানা তৈরি করে রাখছে। বলে দুনিয়া থেকে বিদায় হতে দেরি এই সমস্ত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে আর দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। সূরা বাইয়িনার আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের মুশরিক, যারা মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে কবুল করলো না,
এদের অবস্থান হবে কিয়ামতের ময়দানে, ফয়সালা হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এই সমস্ত মানুষেরা বলে উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। সৃষ্টিজীবীর মধ্যে এই সমস্ত প্রাণীরা সবচাইতে কি নিকৃষ্ট। মহান রব্বুল আলামিন পরবর্তী এই সূরার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনেন। আর এই দুনিয়াকে পায়া আমি আপনি আল্লাহকে ভুলে গেছি, কবর জগতের কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি। সামনে আমাদের কি অবস্থা হয় আমরা কেউ জানি না। কার কখন কোথায় মৃত্যু হয়ে যায়, কোথায় কোন মানুষ মৃত্যুবরণ করে, কেউ তো কোনো কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ তো জানে না কোন জমিনের মধ্যে তার মৃত্যু হয়ে যাইবে, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। মনে হয় আমি 100 বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, 70 বছর বেঁচে থাকবো, তারপরে ইবাদত বন্দেগী করব। মুসলমান ইমানদার, এই দুঃখগুলো শয়তান দেয়, শয়তানের অনুকরণ করা যাবে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের অনেক নাজ নিয়ামত আমাদের জন্য রেডি করে রাখছেন। যদি আমার আপনার কর্ম ভালো হয়ে যায়, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কালকে আমাদের ময়দানে ডানপন্থীদের যেই জায়গা, ওই জায়গার মধ্যে আমাকে আপনাকে রব্বুল আলামিন আরশের ডান দিকে কি দিবেন, জায়গা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন, ডানপন্থীরা কতই না ভাগ্যবান, কতই না তারা কল্যাণকর। হাসরের ময়দানে আজকে তারা আরশের ডান দিকে তারা অবস্থান করতেছে, তাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সূরা নাবার এক আয়াতের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে এই যে লক্ষাধিক নবী রাসূল মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব নবী রাসূলের একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, ও পথহারা উম্মতেরা, তোমরা এক আল্লাহর দিকে আহ্বান হও, এক আল্লাহর দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সকল প্রকার ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত একমাত্র মহান রব্বুল আলামিন। এবং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর অথবা রাসূল লক্ষাধিক নবী রাসূল আগমন করেছেন একটি দাওয়াতের, একটি মিশন নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে। কিন্তু কথক উম্মত ওই নবীদের ডাকে সাড়া দিয়েছে, আর অধিকাংশ লোক নবীদের ডাকে সাড়া দেয় নাই, নবীদের কথা শুনে নাই। আহারি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর পথহারা উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর নূহ যখনই উনার কওমদেরকে দাওয়াত দিতেন, উনার কওমের লোকেরা নূহ নবীকে এত অত্যাচার করত, এত নির্যাতন করত, উনাকে মারতে মারতে বেহুশ করায়া ফেলাই দিত। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার সম্প্রদায়ের লোকদের আঘাতে যখন ক্ষত বিক্ষত হয়ে
মৃগী রোগীর মতো উনি ছটফট করতেন জমিনের মধ্যে। তখন উনার নালায়েক উম্মতেরা, অবাধ্য উম্মতেরা চাটাই দিয়া ওনাকে এইভাবে বাস করে, চাটাই দিয়ে ওনাকে বাস করে ওই যে মরুভূমি বালুর যে স্তূপের মধ্যে ওনাকে ফালাইয়া দিয়ে আসত। এবং তারা মনে করতো নূহ পয়গম্বর মারা গেছে, কিন্তু উনি ওইখানে ছটফট করতেন। ওই দিন যায়, রাত যায়, আবার যখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আল্লাহর ফজলে সুস্থ হয়ে যাইতেন, আবার পয়গম্বরদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। আবার উম্মতেরা ওনাকে অত্যাচার করতো, মারপিট করতো। মুসলমান, কেন রব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়েছেন? একমাত্র উম্মতের রাখালি করার জন্য, উম্মতের গার্জিয়ান হওয়ার জন্য, আল্লাহ ভোলা পথদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে দেওয়ার জন্য, রাসূলের সাথে পরিচয় লাভ করার জন্য। কিন্তু আমরা যখন এই সমস্ত কর্মকাণ্ড করি, রাসূলের আদর্শের উপর যখন আমরা না থাকি, বিভিন্ন সময় আমাদের উপর আযাব গজব আসে, ভূমিকম্প হয়, বৃষ্টি হয় না, অনেক ঠান্ডা পড়ে যায়, এগুলো আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেন, এগুলো আমাদের পাপের ফসল। কুরআনুল কারীমের এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত ভূমিকম্প, সাইক্লোন হয়, এই যে বন্যা হয়, বৃষ্টির সময় বৃষ্টির প্রয়োজন, রব্বুল আলামিন বৃষ্টি দেন না। যে সময় বৃষ্টির প্রয়োজন পড়ে না, ওই সময় অতিবৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা, তোমরা আমাকে ছেড়ে কোন পথ ধরেছ, কোন রাস্তা তোমরা নির্বাচন করেছ, কোন পথ তোমরা বেছে নিয়েছ? আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়ে তোমরা মনে করো দুনিয়ার মধ্যে আল্লাহ বলতে কেউ নাই। আমি রব্বুল আলামিন চিরস্থায়ী, চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কি নাই, শেষ নাই। রব্বুল আলামিন বলেন, তোমরা যে এত নাফরমানি দুনিয়ার মধ্যে করতেছো, এত ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে তোমরা করতেছো, মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, নির্যাতন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে যখন নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষের অন্তরকে নাড়া দেওয়ার জন্য 5 সেকেন্ডের ভূমিকম্প দেয়, জমিনকে নড়ায়া দেয়। 10 সেকেন্ডের ভূমিকম্প দেয়। মুসলমান ইমানদার, কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে। এইগুলো সব আমাদের কৃতকর্মের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি রব্বুল আলামিনের পথ তোমরা ছেড়ে দিয়ে শয়তানের অনুকরণ করো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদের সাথে কি আচরণ করবে তোমরা জানো নি। আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উৎপেতে বসে আছে। উৎপেতে কেমনে বসে আপনারা জানবেন। 2 দল যখন ঝগড়া লাগে, বা বিভিন্ন দেশ, রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ লাগছিল, যখন স্থলে তারা যুদ্ধ করে জমিনের উপরে, দেখবেন এক দল পাহাড়ের পাদদেশে নিজ জায়গার মধ্যে কি করে যাতে তাকে যেন বিরোধী সৈন্যরা যেন তাকে দেখতে না পায়, এইভাবে বন্দুক, রাইফেল তাক করে বসে থাকে। অপর পক্ষ লুকায়া থাকে, এক পক্ষ পিস্তল নিয়ে এইভাবে তাক করে বসে থাকে। কোন সময় শত্রুপক্ষ সামনে দিয়ে যাবে, ঠিক অমন এই সময় হঠাৎ করে কি করবে, গুলি ছুড়বে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা উনি বলেন যে জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসে আছে। আল্লাহর ফয়সালাই যারা জাহান্নামী বলে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নাম কাদের জন্য উট পেতে বসে রয়েছে? লিত্তাগিনা মাআবা, ওই সমস্ত সীমালঙ্ঘনকারী রব্বুল আলামিনের বান্দা এবং বান্দির জন্য। লিত্তাগিনা মাআবা, যারা পাপাচার করে সীমালঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করে সীমালঙ্ঘন করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করে সীমালঙ্ঘন করেছে, ভাই ভাইয়ের হক আদায় না করে সীমালঙ্ঘন করেছে, প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে অন্যায় করে সীমালঙ্ঘন করেছে। লিত্তাগিনা মাআবা, বলে সীমালঙ্ঘন এই পাপাচার বান্দা এবং বান্দির জন্য জাহান্নামে তারা হবে তাদের আবাসস্থল, তাদের ঠিকানা। জাহান্নাম হবে তাদের কি আবাসস্থল, তাদের জন্য ঠিকানা। মহান রব্বুল আলামিন বলেন, লাবিথিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যারা সীমালঙ্ঘন করেছে রব্বুল আলামিনের, বলে ওইখানে তারা যুগের পর যুগ জাহান্নামের মধ্যে অবস্থান করবে। মুসলমান ইমানদার একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বলে যুগ যুগ আহকাবা বলা ব্যাখ্যা করা হয়েছে, যুগ যুগ। লাবিথিনা ফিহা আহকাবা, বলে এই সময়ের অনেক শুরু আছে, শেষ নাই। ওই সময়ের শুরু আছে জাহান্নামের, যেখানে তারা অবস্থান করবে, এর শুরু আছে, শেষ নাই। মহান রব্বুল আলামিন বলে এই সীমা লঙ্ঘন পাপাচার বান্দা বান্দিরা জাহান্নামের মধ্যে, তাদের পাপের কারণে তারা যে সেইখানে অবস্থান করবে, তাদের হালতটা কেমন হবে, তাদের অবস্থান কেমন হবে? রব্বুল আলামিন সূরা নাবা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। মহান রব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের মধ্যে কোনো শীতলতার ব্যবস্থা নেই, কোনো আরামের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নেই। অবস্থা তো এমন হবে না যে ফেরেশতাদেরকে তারা বলার সুযোগ পাবে না। এই ফেরেশতারা, ওই জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা আমাদেরকে জাহান্নামী যে ফাইসালা করে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না। এই জাহান্নামের অগ্নিগুলো আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের গলা শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও, একটু আরামদায়ক একটু বাতাসের ব্যবস্থা করে দাও। এরকম বলার কোনো সুযোগ থাকবে না, কোনো পানির ব্যবস্থা থাকবে না। কিন্তু যখন তারা জাহান্নামের আযাবগুলো ভোগ করতে করতে যখন তাদের তৃষ্ণা হয়ে যাবে, যখন তাদের তৃষ্ণাতে মনে এরকম হবে, মনে হয় তাদের ছাতি ফাটিয়া যায়, বুক ফেটে কলব বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ভাই আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, আর কত জাহান্নামের আগুন সহ্য করব। মহান রব্বুল আলামিন তখন তাদের এই কথার জবাবের মধ্যে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানি চাইবে, তখন তো তাদেরকে কোনো ঠান্ডা কোনো শীতল পানির ব্যবস্থা করা হবে না,
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং পুজ। মুসলমান ইমানদার, যারা আমরা পারাতুলি বাজারে যাই চা খাওয়ার জন্য, একটা চা বানায় দিলে চাটা বানায় দেয়, আমি আপনি চাটা ফুক দিয়া দিয়া পান করি। সাধারণ ছোট্ট একটা কাপের চা পান করতে আমাদের আপনার 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট চলে যায়, সামান্য ঠান্ডা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জাহান্নামীদের জন্য এমন দর্দনাক ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এদেরকে যখন পানি চাওয়া হবে, বলে ফুটন্ত পানি দিবে এবং পুজ দিবে। কিসের পুজ? ও যে বিচ্ছা, পোকামাকড়, এইগুলোর পুজ দিবে। সাধারণভাবে যদি আমাদের শরীরে কারো ফোড়া হয়ে থাকে, দেখবেন ফোড়া যখন আমরা গালি, এর থেকে কি এক ধরনের বিশ্রী গন্ধ থাকে এবং এটা দেখতেও বেশি সুন্দর লাগে না। যার পুজ সে দেখেই ধিক্কার জানাই যে শরীর থেকে কি বাইর হইতেছে। মহান রব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য এর চাইতে আরো জঘন্য এই পানি, ফুটন্ত পানি এবং পুজ এদেরকে ভক্ষণ করাইবে। তাদের গ্লাস দিয়ে যখন তাদের সামনে পরিবেশন করা হবে, এরা তো মনে করবে এটা মনে হয় ভালো পানি দিচ্ছে আমার, আইন না, এটা আমি পান করব। ওমা দিন লাগায় শোনেন, মহান রব্বুল আলামিন বলেন যখন তারা ওই পানির পাত্রটা, যখন পুজের এই পাত্রটা যখন মুখের মধ্যে লাগাইবে, যখন ঢুকাইবে উত্তপ্ত পানি আর পুজ, ভিতরে গিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে, বলবে পেটের ভিতরে সব নারী বুড়িগুলো গলে পচে পুরে সারখার হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছেন। মুসলমান ইমানদার, কিসের বড়াই, কিসের অহংকার? আজকে টাকার কারণে বড়াই দিয়ে অহংকার করে তুমি মসজিদে আসো না। দৈনিক 5 বার মুয়াজ্জিন মসজিদের মাইকে এলান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন বারবার বলতেছে, আপনি আরামের বিছানা ত্যাগ করেন না। ঠান্ডার মৌসুম, উযু করলে ঠান্ডা লেগে যাবে, গোসল করলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু এই দুনিয়ার সামান্য 10 মিনিট 20 মিনিট সুখের জন্য, সামান্য হায়াত 50 60 কিংবা 70 বছর হায়াত পাওয়ার, আরাম আয়েশ করার জন্য অনন্তকাল আমার আপনার এই দেহকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এর চাইতে বোকামি আর কি হতে পারে? এর চাইতে বোকামি আর কোনো কিছু হতে পারে না। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, জাযাআউ বিফাকা। মহান রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য এইগুলো হইল তাদের উপযুক্ত জিনিস। বলে দুনিয়ার মধ্যে যে পরিমাণ তারা নাফরমানি করেছে, এর চাইতে ভালো তাদের সাথে ব্যবহার আর সম্মান করা যায় না। পানি চাইছে, উত্তপ্ত পানি আর পুজ আমি তাদেরকে দিছি, এর চেয়ে ভালো আর কি দিমু? বলে দুনিয়ার মধ্যে তো তারা শুধু খালি নাফরমানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এটাই হলো তাদের যথার্থ উপযুক্ত প্রতিফল, এটাই তাদের পাওনা। রব্বুল আলামিন বলেন এই পাওনা তাদের জন্য এত যথার্থ কেন? আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা ওই সমস্ত লোক কাল কিয়ামতের ময়দানকে তারা অস্বীকার করত, হাসরকে তারা অস্বীকার করত, কবরের জগৎকে তারা অস্বীকার করত। তারা মনে মনে এরকম একটা স্লোগান তুলতো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকালকে বাঁচবে কিনা একটু চিন্তা করো।
বলে দুনিয়াটা অনেক মস্ত বড় হয়ে গেছে, বলে এই দুনিয়াতে আমরা রাখছি পরকাল বলতে কোনো কিচ্ছু নেই, কবর জগৎ বলতে কোনো কিচ্ছু নেই, বলে হাসর মিজান ফুলসিরাত বলতে কোনো কিচ্ছু নাই। এরা পরকালের প্রতি কোনো আশা রাখতো না, ভরসা রাখতো না। লা ইয়ারজুনা হিসাবা, পরকালের ব্যাপারে তাদের কোনো কি নাই, খোঁজ খবর নাই, কোনো আশাই নাই। মুসলমান ইমানদার শুধু তাই নয়, তারা আরো হটকারা করত, وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا, তারা শুধু এতটুকু বলতো না যে পরকালে তাদের জন্য কোনো কিছুর ব্যবস্থা থাকবে না, পরকাল বলতে কোনো কিছু নাই, এরকম বলে তারা ক্ষান্ত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার আয়াত সম্পর্কে মিথ্যা করত, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা, মহান রাব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করত, ক্বালা আসাতিরুল আউয়ালিন, কাফের বেঈমান মুশরিকেরা বলতো, নাস্তিকেরা বলতো এইগুলো গল্প কাহিনী, এইগুলো পূর্ব লোকদের কথা সারা, এগুলো কিচ্ছু নয়, এইগুলো পূর্ব লোকদের পূর্ববর্তী লোকদের কিচ্ছা কাহিনী ছাড়া কোনো কিছু নয় বলে তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তো জানেন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিবেন এই সমস্ত লোকেরা রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, মহান রব্বুল আলামিন বলেন এই জন্য তাদের এই কথার সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার জন্য তাদের কর্মকাণ্ডগুলো আমি সংরক্ষণ করে লিখে রেখেছি। সুন্দর করে একটা এরকম বাইন্ডিং আকারে একটা, যেমন বই আমরা বাজারে দেখতে পাই, বিভিন্ন বই কিতাব বাইন্ডিং আকারে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম একটি আমলনামা বের করে ব্যবস্থা করে রাখবেন। কালকে আমাদের ময়দানে যখন তাদের আমলনামা তাদের সামনে দেওয়া হবে, এই আমলনামা তারা দেখে বলবে মালি হাদাল কিতাব, ইয়া রাব্বুল আলামিন এই কোন ধরনের আমলনামা, ওগো মালিক কোন ধরনের আমলনামা আমাদের সামনে তুমি উপস্থাপন করেছো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ইয়া রাব্বুল আলামিন আমি ছোট বড় যে কোনো পাপ করছি, রব্বুল আলামিন ওই অমাবস্যা রাত্রে এমুকের বাড়ি থেকে আমি চুরি করলাম, এমুকের গাছ থেকে আমি মাগরিবের পরে একটা মরিচ না বইলা আমি জমিন থেকে পেরে খেয়েছি, এমুকের ক্ষেত থেকে 10টা আলু নিয়ে আসছি, আয় আল্লাহ এমুক ব্যক্তিরা আমি হত্যা করে ফেলে দিয়েছি, জমিনের মধ্যে কেউ জানে না। ওগো মালিক আল্লাহ এটা কোন ধরনের কিতাব আমাকে তুমি দিলা, কেমন আমলনামা দিলা, ছোট বড় সব গুনার কোনো কিছু ছাড় পাই নাই, সবগুলো আমলনামার মধ্যে উল্লেখ আছে। মহান রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যদি অনুপরিমাণ নেক কাজ করো এটাও তোমরা দেখতে পাইবা, আর যদি অনুপরিমাণ গুনাহের কাজ করো সেটাও তোমরা দেখতে পাইবা। অনু বলতে এটার ব্যাখ্যার মধ্যে আছে, অনু কাকে বলা হয়। মুসলমান ইমানদার দেখবেন যাদের টিনের ঘর আছে, টিনের ঘরের বেড়ার মধ্যে ছোট্ট একটি ছিদ্র থাকলে দেখবেন যখন পশ্চিম দিকে সূর্যটা যখন অস্তমিত হয় ঢলে যায়, ওই ছিদ্র দিয়া আলো আসে, দেখবেন আপনি যখন ঘরের ভিতরে থাকবেন ওই আলোর সাথে অনেকগুলো ধুলা কলা পানি এভাবে ঘুরতে থাকে উঠতে থাকে, দেখেন নাকি বলে ছোট্ট ছোট্ট কণা। আপনি কিন্তু যখন এই আলো ছাড়া এমনি আপনি দেখতে পাইবেন না, যখন এই ছোট্ট একটা ছিদ্র দিয়া যখন এই আলোটা ঢুকে, বলে এই ছোট্ট ছিদ্রের ভিতরে যেই ছোট্ট ছোট্ট দুলি কণা এটাকে বলা হয় অনুপরিমাণ, মানে বিন্দু। আরেক ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে কলমের নিবের যে একটা ফোঁটা পড়ে বলে এটাকে বিন্দু বলা হয়।
মহান রব্বুল আলামিন বলেন শুধু এই বিন্দু নয়, এর চাই একে যদি আরো টুকরা টুকরা করে দেওয়া হয়, মনোবেক্ষণ যন্ত্র লাগায়া দেখলে ওইটা দেখা যাবে। বলে এরকম নেক কাজ করলে সে ওটা দেখতে পাবে, আর এই পরিমাণ গুনাহের কাজ করলে সে ওটা দেখতে পাবে। সুতরাং আল্লাহ বলেন আমি কারো ব্যাপারে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা এই দুনিয়াদারি পায়া সব কিছু ভুলে গেছি, আখেরাত পরকাল যা আছে সব ভুলে গেছি। মহান রব্বুল আলামিন বলেন তোমাদের সকল আমলনামা আমি সব কিছু বাইন্ডিং আকারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। রব্বুল আলামিন বলেন ফাযুকু তোমরা আস্বাদন করো জাহান্নামের আযাব। বলে তারা আস্বাদন করবে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। একমাত্র জাহান্নামের শাস্তি বৃদ্ধি করে দেওয়া হবে। এই দুনিয়ার নাফরমানেরা আল্লাহকে ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো, নাফরমানি করছো, এখন আযাবগুলো কি করে আস্বাদন কর। তোরা জাহান্নামের এই শাস্তিগুলো তোরা কি কর, ভোগ কর। জাহান্নামীদেরকে যখন মুসলমান ইমানদার শাস্তি দেওয়া হবে, বলে তারা যখন অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে, ভোগ করতে করে তারা ক্লান্ত হয়ে যাবে। কত আর জাহান্নামের আগুন সহ্য করব, আর তো শরীরে কুলাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জাহান্নামীর শরীরের চামড়া হবে ৭০ জিরাআ, ৭০ গজ মোটা হবে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো। তার নিতম্ব মানে পাছা হবে উহুদ পাহাড়ের মতো। বলেন হুজুর এমন অবস্থা কেমনে হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দেহটা অত বড় করবেন? তার নিতম্ব কেন হবে উহুদ পাহাড়ের মতো? চামড়া হবে ৭০ গজ মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব, আমি রব্বুল আলামিন যেন তাদের শাস্তিটা ভালোভাবে দিয়ে দিই, যেন ভালোভাবে শাস্তি ভোগ করে। এই জন্য তাদের অবস্থা, তাদের দেহটা এত গঠন এত ভয়াবহ হবে। জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে, রব্বুল আলামিনের দরবারে বলবে আল্লাহ, হে মালিক আর কতকাল আমাদের কি জাহান্নামের আগুনে পুরাইবা, জ্বলাইবা গো আল্লাহ। জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না গো মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে আর পারতেছি না। তৃষ্ণায় ফেটা গেলে পানি চাইলে জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা পূজার ফুটন্ত পানি দেয়, সেইগুলো পান করলে পায়খানার রাস্তা দিয়ে নারী পুরুষ সব বের হয়ে যায়। আল্লাহ দুনিয়ার আগুন তো লাল ছিল, জাহান্নামের আগুন কালো। আল্লাহ আর সহ্য করতে পারি না, আমাদেরকে তুমি মৃত্যু দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জাহান্নামীদের তাদেরকে জবাব দেওয়ার জন্য কেমনে জবাব দিবে? তিরস্কারের জবাব। ভালো জবাব আসবে না, তিরস্কারের জবাব। তিরস্কারের জবাব কি? ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা এই জাহান্নামীদের আত্মাটাকে একটা বকরি অথবা একটা দুম্বার আকার ধারণ করে তাদের সামনে উপস্থাপন করো। ও মা, পর্দার আলের মা বোনেরা লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাব্বুল জিন্দেগিকে পরকালের উপর প্রাধান্য দিয়েছো। তোমরা খালি দুনিয়াকে আসল উদ্দেশ্য মনে করেছো, দুনিয়া দুনিয়া করেছো। জমিনের সাথে তোমার, জমিনের সাথে তোমার প্রতিবেশীর খেত, লাইল আইল কেটে কেটে তুমি তোমার জমিনকে বড় করেছো। প্রতিবেশী যখন তোমার কাছে নালিশ নিয়ে আসে, বলে ভাই আমি গরিব মানুষ, আমার জমিনকে কেন তুমি কেটে কেটে তোমার জমিনকে বড় করলা? আপনার তো গিয়ে এখন 5 জন 6 জন ছেলে লাঠি সুটা নিয়ে জমিনে গিয়া ওই গরিব মানুষকে হামলা করে তারে পিটায়া তারে একবারে মাইরা ফেলাইছিল, অথবা আহত করে ফেলেছেন, হাড্ডি গুড্ডি ভেঙে। একমাত্র এই লালসাগুলো অন্তরের মধ্যে লালন করেছেন দুনিয়ার জিন্দেগি পাওয়ার জন্য, অসৎ পথে সম্পদ উপার্জন করার জন্য। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন। হঠাৎ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে
সব চাইতে হতভাগা কে হবে? সব চাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? হাদিসের ভাষায় বলা হয়েছে মুফলিস, নিঃস্ব, হতভাগা। এই কথা শোনার পরে সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিয়ামতের ময়দানে কে সবচেয়ে নিঃস্ব হবে, গরীব হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবে কেরাম তোমরা শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বড় নিঃস্ব হবে যার আমল পাহাড় পরিমাণ নেক থাকা সত্ত্বেও, আমল ভালো থাকা সত্ত্বেও কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামী বলে ঘোষণা দিবে। বলেন না নাউযুবিল্লাহ। বলে তার পরিমাণ, তার নেক এই পরিমাণ, বলে পাহাড় পরিমাণ নেক, কিন্তু পাহাড় পরিমাণ নেক থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন কারণে এই সমস্ত যারা লোক নেক থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, বলে দুনিয়ার মধ্যে মানুষগুলো কি করছে? হজ করছে, মানুষ তাকে হাজি সাহেব বলবে। ওয়াজ মাহফিলের মধ্যে হাজি সাহেব না লাগাইলে মাহফিল বন্ধ করে দেয়, আছে না? বলে ওয়াজ মাহফিলের মধ্যে দানবীর ইমুক মিয়া নাম না গাইলে মাহফিল বন্ধ। আবার বলে যে এই পোস্টার বাদ দিয়ে নতুন করে পোস্টার করেন, আমার নামের আগে দানবীর নাই, আমার নামের আগে হাজি নাই। কিন্তু এটা তো কেউ বলে না, যে ব্যক্তি সুদ খায় বলে আমার নামের আগে সুদি লাগান, সুদি মহাজন। আমি ঘুষখোর, আমার নামের আগে লাগান ঘুষখোর ইমুক মিয়া সভাপতি, প্রধান অতিথি, এরকম তো বলে না। মানে এবাদত নিয়ে কি করে, এবাদতের একটা লকব, এটা লাগাইলে খুব খুশি, আলহাজ ইমুক মিয়া সাহেব, আলহাজ দানবীর ইমুক মিয়া সাহেব, এটা দিয়ে কি বাহাবা দেয়। মহান রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, বলে এই হাজী সাহেবকে হাজী সাহেব বইলা বলছে, বলে দুনিয়ার মধ্যে তার নিয়তই ছিল খারাপ, দুনিয়ার মধ্যে তার নিয়ত ছিল খারাপ, খারাপ নিয়ত থাকার কারণে বলে যেটা দুনিয়ার খেতাব পাওয়ার সে দুনিয়ার মধ্যে পায়া গেছে, আখিরাতে তার কোনো কি নাই, তার জন্য কোনো অংশ নাই। এবং যে ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে, বলে তার আমলনামা বেশি ভালো থাকার কারণে সে জাহান্নামে যাবে। মানুষের হক নষ্ট করছে, হাদিসের মধ্যে আসছে, বলে ওই বান্দা সে নিজের আত্মীয় স্বজনের হক নষ্ট করছে, মুসলমানের হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, বোনের হক নষ্ট করছে, পাওনাদারের পাওনা দেয় নাই। দুনিয়ার মধ্যে শক্তিশালী বেশি থাকার কারণে, পলিটিক্যাল পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার থাকার কারণে মানুষকে মানুষ মনে করে নাই, যেটাই সেটাই জুলুম করছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন তার হক পাওনাদার গুলো রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে সবল ছিল, সে আমার উপর অত্যাচার করছে, আমি ছিলাম নিঃস্ব, আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা বাড়ি ছিল, সে জবরদস্তি করে 1 ঘন্টা বাড়ি জবরদস্তি করে লেখায়া বা বুক দখল করে নিয়েছে। আয় আল্লাহ, তোমার কাছে আমি আজকে ফাইসালা চাই, আমার বিচার কর। রব্বুল আলামিন ডাক দিবে, এই বান্দা সে কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে? ওই ব্যক্তি চুপ থাকবে, একবার নিশ্চুপ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে তো টাকা পয়সা দিয়ে লেনদেন হবে না, জমিন ফেরত দেওয়ার কোনো কায়দা নাই, জমিন ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সিস্টেম নাই, লেনদেনের কোনো ব্যবস্থা নাই। তোমার হক তো পাওনাদার তোমার বাকি আছে, এখন তোমার কি দিবা? এই যে দেখো তোমার নেক থেকে এই পরিমাণ সম্পদ, পরিমাণ নেক তুমি দিয়ে দাও, তার এই নেক দিয়ে দেওয়া হবে। আবার আরেক পাওনাদার আসবে, বলবে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দা আমার থেকে দুনিয়াতে 10,000 টাকা ধার নিয়েছিল, আমি টাকা খুঁজলে আমারে মার দূর করে। আয় আল্লাহ, তোমার কাছে আমি আজকে মামলা করলাম, রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমি আমার পাওনা বুঝে পেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই তোমার পাওনাদার চলে আসছে, তাকে তুমি 10,000 টাকা পরিমাণ নাকি দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে।
আপন ছোট ভাই আসবে রব্বুল আলামিন আল্লাহ, আমি ছোট ভাই ছিলাম, সে আমার বড় ভাই, কিন্তু সে বড় হওয়ার কারণে আমাকে মেরে আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। রব্বুল আলামিন আল্লাহ, আজকে তোমার দরবারে আমি তার বিরুদ্ধে মামলা করলাম। ইয়া রব্বুল আলামিন, আজকে তুমি আমাকে কি করো, ইনসাফের বিচার করো। বলে তার নেক থেকে এই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে পাওনাদার আস্তে আস্তে আসতে থাকবে, তার নেকি বহুত পার পরিমাণ নেক দিতে দিতে সবগুলো শেষ হয়ে যাবে। কিন্তু পাওনাদারের সিরিয়াল লম্বা লাইন আরো বাকি আছে। এরা বলবে ইয়া রাব্বুল আলামিন, তার তো এখন নেক শেষ হয়ে গেছে, তার তো আল্লাহ আর নেক নাই, কিন্তু পাওনাদার অনেক দীর্ঘ একটা লাইন পাওনাদার বাকি আছে গো আল্লাহ, এটার ফয়সালা আপনি এখন কেমনে করবেন? মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা চিন্তা করো না, তোমাদের এই সমস্ত পাপের বোঝাগুলো এই বান্দার উপর চাপায়া দাও, তোমাদের পাপের বোঝাগুলো তার উপর চাপায়া দাও। তখন সমস্ত পাওনাদার যারা বাকি ছিল তাদের পাপের বোঝাগুলো ওই ব্যক্তির উপর চাপায়া দেওয়া হবে, ওই ব্যক্তির উপর চাপায়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে এর চাইতে নিঃস্ব মুফলিস ব্যক্তি ছাড়া আর কেউ হবে না। একই সবচাইতে বড় কি? নিঃস্ব ব্যক্তি, এর চাইতে হতভাগা আর কেউ না। এখন দেখেন, এটা কিন্তু হাদিসের কথা, এটা আমার কথা, বানানো কোনো কথা না। এখন যাদের আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বাবারা এই মানুষের হক নষ্ট করতেছেন অন্যায়ভাবে জুলুম করে, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? ভাইয়ের সম্পত্তি আপনি বুক কইরা মসজিদে বসে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, কি অবস্থা হবে? ভাইয়ের সম্পত্তি আপনি অন্যায়ভাবে গ্রাস কইরা উমরা কইরা আইন, হজ কইরা আসেন, আর এই ভাই আপনার দুঃখে দুঃখে না খায় মেরে মারা যাচ্ছে, চিকিৎসা করার টাকা নাই, প্রতিবেশীর সম্পত্তি আপনি দখল করে খাইতেছেন। ইবাদত বন্দেগী যতই করেন, হক দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা কি বান্দার হক। আল্লাহর হক কোনগুলি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এগুলো যদি আল্লাহ কি করে, ইচ্ছা করলে বলে, আল্লাহ বলেন হ্যাঁ ইনশা আযাবাহু ওয়া ইনশা, আল্লাহ ইচ্ছা করলে এগুলো মাফ করতে পারে, আবার এর কারণে আযাবও দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ নষ্ট করবে না। সুতরাং যারা বান্দার হক কি করেন, নষ্ট করছেন, আজ থেকে এই মসজিদে তওবা করেন, আর কোনোদিন যেন কোনো ভাইয়ের হক নষ্ট না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আজকে সমাজের মধ্যে আজকে এই অবস্থা, যে জায়গায় দেখেন এই ভূমি পিছিয়ে গেলে আপনার থানায় গেলে শুধু মামলায় জায়গা নিয়ে, জমি নিয়ে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করি, বোন বোনের বিরুদ্ধে মামলা করি, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, মেয়ে মার বিরুদ্ধে মামলা করে, মা মেয়ের বিরুদ্ধে মামলা করে। আজকে এই অবস্থা, আজকে এই অবস্থা আমাদের এই সমাজ ব্যবস্থা। তো আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? সুতরাং কখন কার আমার আপনার মৃত্যু হয়ে যায় এটা বলা যায় না। সেই জন্য মৃত্যুর আসার আগেই পরকালের সামানা এবং মানুষের হকগুলো যথার্থভাবে দিয়ে দিতে হবে, নতুবা আমার আপনার অবস্থা খুব খারাপ। আমি একটা হাদিস পড়ছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। যখন আপনি সর্ব অবস্থায় ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষ পরিমাণ কি করবে? ভালোই রাখবে। মৃত্যুর সময় ঈমান নসিব হবে, নতুবা অবস্থা অত্যন্ত কি খারাপ হয়ে যাবে। সেই জন্যে সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হইল বেনা হইল গিয়া 5টা, এটা আমরা সবাই জানি। একটা ঘর বানাইলে খুঁটির প্রয়োজন পড়ে, এই খাম্বার প্রয়োজন পড়ে। বিল্ডিং বানাইলে বিল্ডিং ছাড়া খাম্বার কোনো কি নাই, দাম নাই। ঠিক রাসূল বলেন, ইসলামের ভিত্তি বলে আমি যে মুসলমান দাবি করব, আমি যে শেষ নবীর উম্মত দাবি করব আল্লাহর দরবারে, বলে এই 5টা জিনিস আছে। বলে এক নম্বর হইল গিয়ে ঈমান। ঈমান হইল গিয়ে 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল গিয়া ঈমান। ঈমান আনছেন আপনি, এখন মুসলমান হইছেন, আল্লাহর দরবারে আপনি সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করছেন।
খালি আপনি এখন মুসলমান হইছেন, গরু খাওয়া মুসলমান হইলে চলবে না, ছাগল খাওয়াইন না মুসলমান হইলে চলবে না, মহান রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে হবে। এরপরে যে ইবাদত বন্দেগী আছে, কিছু ইবাদত আছে, ইবাদত দুই প্রকার, একটা হইল গিয়া জিসমি আর একটা হইল গিয়া মালি। দৈহিক ইবাদত আর একটা হইল গিয়া আর্থিক ইবাদত। দৈহিক ইবাদত কি? ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, একটা দৈহিক ইবাদতের মধ্যে হইল গিয়া নামাজ শারীরিক ইবাদত এবং রোজা শারীরিক ইবাদত। তারপরে আর্থিক ইবাদত কি? যাকাত এবং হজ। হজের মধ্যে অর্থ লাগে এবং শারীরিক শক্তিও লাগে। যারা হজ এবং উমরা করে আসছেন তারা জানেন কি লাগে। হজের মধ্যে কি অর্থ লাগে, আবার শক্তিও লাগে। তো শারীরিক এবং আর্থিক ইবাদত, তো এই সব যারা দুনিয়ার মধ্যে মনে করেন টাকা পয়সার কি নাই, অর্থ নাই, এদের উপর যাকাতও আসে না, ফিতরাও আসে না, হজও আসে না। আর যারা আমাদের সমাজে ধনীবান তাদের উপর হজ ফরজ, যাকাত দেওয়া কি ফরজ হয়ে যায়, সদকা ফিতরা দেওয়া কি ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, শেষ সময় আপনার বাবা সন্তান থেকে এই জানাজার দোয়াটাও পায় না। বলে হুজুর দোয়া কেমনে, নিয়ত কেমনে? নিয়ত কম। আর নিয়ত যখন আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনার জানাজার নিয়ত কি হয়ে গেছে? হাসিল হয়ে গেছে। তারপরে কবরের মধ্যে কিভাবে লাগবে এগুলো জানে না। বলে বাবাকে সারা জীবন বাবা আপনার পিছনে শ্রম দিছে, বাজারে গেলে কোনো কিছু খায় না, সন্তানের জন্য চকলেট নিয়ে আসে, সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয়, বাবার জন্য জানাজার নামাজের দোয়াটা পড়তে পারলো না। বাবাকে 3 মুষ্টি মাটি কবরের মধ্যে দিবে, দোয়া জানে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পারে না। আর এই সারা জীবন আপনি কোন সম্পদ কই ব্যয় করলেন? আপনার হায়াতের জিন্দেগি কোথায় ব্যয় করলেন? এখন তায়াম্মুমের ফরজ কয়টা জানে না। তাহলে ওই ব্যক্তি অসুস্থ হইলে কিভাবে তায়াম্মুম করবে? গোসলের ফরজ কয়টা অনেকে এটাও জানে না। হুজুর ফরজ কয়টা ভালো করে জানে না। হুজুর সুন্নত তো দূরের কথা, নামাজ কিভাবে পড়বে এইভাবে জানে না। খালি মসজিদে চলে আসে, ইমাম সাহেবরে খালি ভুল ধরে ওই চিন্তা আছে। ইমাম সাহেবের 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 5 রাকাত নামাজ পড়ে ফেলে। তাহলে বোঝা যায় ইমামের জবান থেকে মুসল্লির জবান বেশি পাতলা। কারণ ইমামের জবান থেকে বেশি পাতলা হইলেই ইমাম সাহেব 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 2 রাকাত 3 রাকাত পড়া ফেলায়। কি নামাজ পড়েন আল্লাহর দরবারে? কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত নামাজকে পুটলা বানায়া দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচায়া মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই তোর নামাজ তুই নিয়ে নে। এখানে তার চেহারার মধ্যে এভাবে নিক্ষেপ করা হবে। বলে তুই কেমনে নামাজ পড়ছস? নামাজের মধ্যে তুই অলসতা ভাবে দাঁড়াইছস, তোর রুকু ঠিক মতো হয় নাই, সেজদা ঠিক মতো হয় নাই, তুই কোনো কিছু জানোস নাই। খালি ব্যবসা করলে কেমনে লাভ হইব এটা জানোস, সুদের উপর টাকা লাগাইলে লাভ হইব এটা জানোস, সুদের টাকা না দিতে পারলে ছাগল গরু নিয়ে আসো, ঘুষ খাইলে একটা দরবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তরে আমি বুদ্ধিমান বানাইছিলাম, তুই মূর্খ, কিন্তু তরে উপস্থিত বুদ্ধি আমি দিছি, সমাজের মধ্যে বিচার করবি, ইনসাফের বিচার। কিন্তু ইনসাফের বিচার তুই করস নাই, টাকা খায়া তুই বিচারের মুর ঘুরাই দিছস। টাকা খায়া বিচারের মুর তুই কি করছস? ঘুরাই দিছস। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেম মানুষগুলো যারা অন্যায়ভাবে বিচারক করছে, জুলুম করছে, এদের একটা বাঁকা হইয়া উঠবে। একটা কাঁধ থাকবে ডাউন আর একটা কাঁধ থাকবে উপরে, এভাবে বাঁকা হইয়া হাসরের ময়দানে উঠবে। বলে দুনিয়ার তুমি সব কিছু জানো, কেমনে ব্যবসা করলে লাভ হবে এগুলি সব জানো। সন্তানকে কোন ভার্সিটির মধ্যে পড়াইলে, ভার্সিটি কমপ্লিট করলে সে কি করবে? নগদ চাকরি পায়া যাইব, এটি তুমি সব জানো। কিন্তু তুমি যে উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারো না। এই যে শিখলেন না, এইগুলোর কারণে আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম
প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। বলে সন্তানকে মুফতি বানানো ফরজ না, আপনার মুহাদ্দিস বানানো ফরজ না, শাইখুল হাদিস বানানো ফরজ না, হাফেজ বানানো ফরজ না। যেই পরিমাণে ইলম সন্তানকে শিখাইলি, সহিহ শুদ্ধভাবে কোরআন শিখলে, নামাজের মাসআলা, ওযুর মাসআলা, তারপরে রোজার মাসআলা, হজ যাকাতের মাসআলা, পাক নামাকের মাসআলা, এইগুলো যদি বান্দা না জানে উল্টা পাল্টা কাজ করবে, সে শরীয়তভাবে চলতে পারবে না। বলে অনেক মহিলা জানে না, যদি একটা পাত্রের মধ্যে কুকুর যদি জিহ্বা দিয়া চাটে কয়বার ধুইতে হবে, কেমনে ধুইতে হবে, এটা অনেকেই জানেন। কয়জনে বলতে কই পারবেন যে একটা পাত্রে মনে করেন ডেক অথবা কড়াই বাইরে রাখছে, এটা ধুইব, উনি ঘরের কাজে ব্যস্ত, এখন কুকুরে এসে কি করছে, জিহ্বা দিয়া চাটছে, এটার মাসালা, এটা আপনি পাক করবেন কেমনে? মহিলা কি করবো, এই তো সে তো মনে করে দেখছে, দেখেও কি করে একবার মনে করে পাউডার দিয়া এবারে ঘষায়া নিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু পাক হয় না। 7 বার সালি দিয়ে ধুইতেইব, একবার ধুইবেন, আবার সালি দিয়া বিম দিয়া ধুইব, মরাইব, তারপরে আবার দিব, আরেকবার সালি দিয়ে বিম দিয়ে মরাইব, এইভাবে 7 বার। কারণ এই লালার মধ্যে বিষাক্ত থাকে। কিন্তু দেখেন কত মানুষ আমরা এই হারাম আমাদেরকে খাওয়া দিচ্ছে, এই নাপাক আমাদেরকে খাওয়া দিচ্ছে মা বোনেরা। কিসের কারণে? বলে তারা সঠিক মাসআলা না জানার কারণে। কালকে আমাদের ময়দানে শ্রেণীর সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফয়সালা করে দিবেন, ওই সন্তানেরা রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, জাহান্নামের ফয়সালা করে দিয়েছো গো আল্লাহ, কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার মা বাবাকে আপনি ডাইকা নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামে যাব। আল্লাহ তো সবই জানে, বলবে বান্দা তোমার মা বাবার বুকে পাড়া দিয়ে কেন যাইবা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে অবুঝ ছিলাম, কোনো কিছু বুঝতাম না, আমার আব্বা আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইয়া দিছে, আমি ঈমান কি জিনিস শিখি নাই, পাক না পাক কি জিনিস আমি শিখি নাই গো আল্লাহ। আল্লাহ কাকে বলে আমি আল্লাহর পরিচয় জানি না, রাসূলের পরিচয় জানি না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, পেশাব কইরা ঢিলা লই নাই, পাক না পাক, হারাম হারাম, হালাল হারামের কোনো তফাৎ আমি করি নাই গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যদি আমার মা বাবা কি করতো, আমাকে একটু ধর্মীয় শিক্ষা দিত, তাহলে আমি ওই ধর্মীয় শিক্ষা গ্রহণ করে আমি ভালো পথে চলতাম। কিন্তু রব্বুল আলামিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আজকে আমি যখন জাহান্নামের মধ্যে যাব, ওই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। মুসলমান ইমানদার, সেই জন্য সন্তানগুলোকে নিয়ে আসেন, বক্তার নিয়ে আমি সিগন্যাল দিচ্ছি, আমি বুঝি খেলে খেলে বুঝতে যাবো, আমরা মনে করি খেলা করলো, বেশি কথা কথা তো বলতেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা সকলেই কি গার্জিয়ান, এবং প্রত্যেকেই তার আহাল পরিবার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এই যে আজকে মনে করেন ছেলে মেয়েরা, এই যে উপযুক্ত ছেলেরা আপনার হাফ প্যান্ট কিনা ঘুরে, পুরুষের সতর কি আপনারা জানেননি? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি ফরজে আইন, দাইমি ফরজ, কিন্তু পোলাপান কি করে হাঁটু বাসায় আড়ে। আপনার মেয়ে রাস্তায় বারে বেপরদা হইয়া, তো এইগুলো, এই যে অন্যায়, এই পাপাচার যে করছে, এই জন্য কি দায়ুস কাকে বলা হয়? দায়ুসেরা কি জান্নাতে যাবে না, আর দায়ুসুরা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসুরা কি জান্নাতে যাবে না। একজন বাবা মেয়ের কারণে দায়ুস হয়ে গেছে, একজন ভাই বোনের কারণে কি দায়ুস। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বিক্ষিপ্তভাবে টোটাফাটা কথাগুলো বললাম, আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্র এলাকা